नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर नवम राशि अर्थात धनु राशिर जातक जातिकादेर एई मे मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई मे मासे आमादेर राशिचक्रे धनु राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई प्रसंगे प्रथमेई जे विषयटी बला दरकार सेटी हच्छे जे आमादेर एई राशिचक्रे এই মে মাসে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী 14ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করতে চলেছে মিথুন রাশির ঘরে। আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে। তো প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে বুধ শুক্র শনি এবং রাহু এবং আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে রাহু চলে আসবে চতুর্থ থেকে তৃতীয়। আগামী 7ই মে বুধ চলে যাবে মীন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে বুধ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। ধনু রাশির এই পঞ্চমেই অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী 15ই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে রবি চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠে। ধনুরাশির এই ষষ্ঠে এই মুহূর্তে বৃহস্পতি থাকছে অর্থাৎ বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে এবং আগামী 14ই মে বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে ষষ্ঠ থেকে সপ্তমভাবে। ধনুরাশির অষ্টমে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকবে মঙ্গল এবং ধনুরাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 18ই মের পর থেকে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে কেতু চলে আসবে দশম থেকে নবমে। প্রথমেই বলি যে এই মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা এই সময় থাকবে, বিশেষ করে যেহেতু ধনুরাশির সাপেক্ষে অষ্টমে নিচস্থ মঙ্গল অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের এই মে মাসটা একটা সামগ্রিকভাবে সচেতন থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু এই মে মাসটা একটা স্টেবিলিটি থাকবে এবং কর্মজীবনের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে চাকরি ক্ষেত্রে তাদের পদোন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়ী যারা ব্যবসার সাথে কোনো যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো, ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা এই মে মাসে দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। পরিবারে বা গৃহে কোনো ধরনের সমস্যা আসতে পারে বা পারিবারিক ক্ষেত্রে বা গৃহের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু সম্ভাবনা এই মে মাসে থাকবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মে মাসটা খুব একটা অনুকূল সময় নয়। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনে একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে যাদের মূলা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হেলথের দিক থেকে বা তাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে। পরিবারে বা গৃহে কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু সামগ্রিকভাবে যদি দেখি খুব একটা কিন্তু অনুকূল সময় নয়। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়ার ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে, যেটা কিন্তু একটা খুব পজিটিভ দিক পূর্বষাঢ়ার ক্ষেত্রে। তাই পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে আগামী 14ই মের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু মিথুন রাশির ঘরে, যেটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে সপ্তমে।
এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু ধনুরাশির ওপরে। তাই আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে ধনুরাশির যাদের পূর্বষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারে পদোন্নতির দিক থেকে কিন্তু একটা এই সময়টা, এই আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে একটা ভালো সময় আসতে চলেছে। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। এই মুহূর্তে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সাংঘাতিক নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং এই মঙ্গল ধনুরাশির সাপেক্ষে অষ্টমে থাকছে। সেই কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত যে বিষয়টি বলবো সেটি যে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। যে কোনো ধরনের চোটাঘাত লাগার একটা প্রবণতা বা রক্তপাত হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।